কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই কথার তাৎপর্য কি? এমনটি কেনই বা বলা হয়? কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা বা উৎসব হল গঙ্গাসাগর মেলা। প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে অবস্থিত কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলা বা উৎসব অনুষ্ঠিত হয়। গঙ্গা এবং বঙ্গোপসাগরের সঙ্গম স্থলকে গঙ্গাসাগর বলা হয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ মকর সংক্রান্তির দিনে পবিত্র স্নান করতে এখানে আসেন। মহাভারতের বন পর্বে গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। মহাভারত অনুসারে পাণ্ডবরা কৌশিক নদীর তীর থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গমে পৌঁছেছিলেন। হিন্দু ধর্ম অনুসারে মহাভারতে উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গম হল সাগর দ্বীপের গঙ্গাসাগর। শাস্ত্রে বর্ণিত রয়েছে সাংখ্য দর্শনের পূর্বপুরুষ কপিল মুনির একটি আশ্রম ছিল গঙ্গাসাগরে, যেখানে সাগর বা সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির ক্রোধানলে ভস্মীভূত হয়েছিলেন এবং তাদের আত্মাকে নরকে নিক্ষেপ করা হয়েছিল। এর সত্যতা কতটা? এরপর সগর রাজার নাতি ভগীরথ সগরের পুত্রদের দেহাবশেষ ধৌত করতে এবং তাদের আত্মাকে মুক্ত করতে স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে মহান কবি কালিদাসের লেখা মহাকাব্য রঘুবংশেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। গঙ্গাসাগর সম্পর্কে সম্পূর্ণ জানতে গেলে প্রথমে জানতে হবে মহামুনি কপিলকে। কর্দম ঋষি ছিলেন কপিল মুনির পিতা এবং দেবহূতি ছিলেন মাতা। প্রজা সৃষ্টির উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মার আদেশ মতো কর্দম মুনির বীর্যের আধানে দেবহূতি 9টি কন্যা সন্তান প্রসব করেন। তারা সকলেই সর্বাঙ্গ সুন্দরী, সকলেই রক্ত পদ্মগন্ধা ছিলেন। শুদ্ধ সত্তা সতী দেবহূতি দেখলেন যে পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তার পতিদেব সন্ন্যাসাশ্রম গ্রহণ করে বন গমনে উদ্যত হয়েছেন। তিনি অন্তরের দুঃখ বেদনা চেপে রেখে অতি কষ্টে অশ্রু সংবরণ করে বাইরে প্রফুল্ল বদনে মৃদুহাস্যে ব্যাকুল ও সন্তপ্ত হৃদয়ে অধবদনে নখমণি মণ্ডিত চরণ কমল দিয়ে মাটিতে আঁচড় কাটতে কাটতে ধীরে ধীরে অতি মধুর বাক্যে স্বামীকে বললেন, বিবাহকালে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই এখন পূর্ণ করেছেন। তবুও আমি আপনার শরণাগত, আমাকে অভয় দান করুন। হে ব্রহ্মণ, এই কন্যাদের উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে এবং আপনি সংসার ছেড়ে চলে গেলে আমার জন্মমরণরূপ শোকে সান্ত্বনা দেবার জন্য কাউকে প্রয়োজন। হে প্রভু, এতদিন পরমাত্মার থেকে বিমুখ হয়ে আমার জীবন ইন্দ্রিয় ভোগ সুখে নিরর্থক নষ্ট হয়েছে। আপনার পরম তত্ত্ব বুঝতে না পেরে আমি ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থেকে আপনার প্রতি অনুরাগী ছিলাম। তবুও প্রার্থনা করি যে এই অনুরাগও আমার সংসার ভীতি বিদরিত করতে সহায় হোক। অজ্ঞানবশত অসৎ পুরুষের সাথে যেই সঙ্গ করলে সংসার বন্ধনের কারণ হয়, সেই সঙ্গই সৎপুরুষের সাথে সম্পাদন করলে অসঙ্গতা প্রদান করে। সংসারে যে পুরুষের দ্বারা না হয় ধর্ম সম্পাদন, আর না হয় বৈরাগ্য উৎপাদন, কিংবা না হয় ভগবৎ সেবা, সেই পুরুষ তো জীবিত থেকে মৃতের সমান অকিঞ্চিতকর। আমি নিশ্চয়ই ভগবানের মায়াশক্তির দ্বারা বিমুগ্ধা হয়ে অতিশয় বঞ্চিতা হয়েছি, যার ফলে আপনার মতো মুখ্যদাতা পতিদেবতাকে পেয়েও আমি সংসার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী হইনি। মহর্ষি কর্দম উত্তম গুণসমন্বিতা মনুকন্যা দেবহূতির এই রকম নির্বেদ বাক্য শুনে দয়ার্দ হলেন এবং ভগবান বিষ্ণুর কথা তার স্মরণে এলো। তিনি পত্নীকে বলতে লাগলেন, হে অনিন্দিতা রাজকন্যা, তুমি এরকম দুঃখ করো না। পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু শীঘ্রই তোমার গর্ভে আবির্ভূত হবেন। প্রিয়ে, তুমি নানা প্রকার ব্রতধারিণী হয়ে রয়েছ, সুতরাং তোমার মঙ্গল হবে। এখন তুমি ইন্দ্রিয় সংযম, সধর্মানুষ্ঠান, তপস্যা, ধনরত্ন দান প্রভৃতি আচরণ করে শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করো। এইভাবে আরাধনা করলে শ্রীহরি তোমার গর্ভে অবতীর্ণ হয়ে আমার যশ বিস্তার করবেন এবং ব্রহ্মজ্ঞান উপদেশ করে তোমার হৃদয়স্থিত অহংকার রূপ বন্ধন ছেদন করবেন। প্রজাপতি কর্দম ঋষির বাক্য পূর্ণরূপে বিশ্বাস করে দেবহূতি নির্বিকার জগৎগুরু ভগবান পুরুষোত্তমের ভজনা করতে লাগলেন। এইভাবে বহুকাল অতীত হলে ভগবান মধুসূদন কাঠের মধ্যে আগুন যেভাবে প্রকাশিত হয়, সেইভাবে কর্দম ঋষির বীর্য আশ্রয় করে দেবহূতির গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। ভগবানের আবির্ভাব সময়ে আকাশে গাঢ় মেঘ বাদ্যতালে গর্জন করে জলবর্ষণ করতে লাগলো, গন্ধর্বগণ গান করতে লাগলো এবং অপ্সরাগণ নৃত্য করতে লাগলো। আকাশ থেকে দেবতাদের দ্বারা দিব্য পুষ্প বর্ষিত হতে লাগলো। দিক সকল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, জলাশয়ের জল নির্মল হয়ে গেল, আর সকল জীব প্রসন্ন হলো। এমন সময় সরস্বতী নদী পরিবেষ্টিত কর্দম মুনির আশ্রমে মরীচি প্রভৃতি মুনিদের সাথে শ্রী ব্রহ্মা এসে উপস্থিত হলেন। শতসিদ্ধ জ্ঞান সম্পূর্ণ অজন্মা ব্রহ্মা বুঝতে পারলেন যে সাক্ষাৎ পরমব্রহ্ম ভগবান বিষ্ণু সাংখ্যশাস্ত্র প্রচারের জন্য স্বীয় বিশুদ্ধ সত্যময় অংশে অবতীর্ণ হয়েছেন। অনন্তর ভগবানের অভিলষিত কর্মের অকপট চিত্তে অনুমোদন এবং প্রশংসা করে ব্রহ্মা প্রসন্ন চিত্তে কর্দম মুনিকে বললেন, হে প্রিয় কর্দম, তুমি অপরকে সম্মান দানকারী,
তুমি আমার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে আমার যে আদেশ পালন করলে, এতে প্রকৃতই আমার পূজা সমাধা হলো। পিতার প্রতি পুত্রের সবথেকে শ্রেষ্ঠ সেবা হলো শ্রদ্ধার সাথে পিতার আদেশ পালন করা। হে বৎস, তুমি মার্জিত। তোমার এই সুন্দরী কন্যাগণ বংশবিস্তারের দ্বারা এই সৃষ্টিকে নানা প্রকারে বর্ধিত করবে। হে মুনিবর, আমি জানি যে সমগ্র জীবের আধার সর্বাভীষ্টপ্রদ আদিপুরুষ শ্রী নারায়ণী তার মায়াশক্তিকে অবলম্বন করে অপ্রাকৃত দেহ ধারণ করে কপিল রূপে অবতীর্ণ হয়েছেন। ইনি সকল প্রকার অজ্ঞানরূপ বন্ধন ছেদন করে পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করবেন। ইনি সিদ্ধগণের অধীশ্বর এবং সাংখ্যাচার্যগণ কর্তৃক সুপূজিত হবেন। জগতে তোমার যশবৃদ্ধি করে ইনি কপিল নামে বিখ্যাত হবেন। জগৎস্রষ্টা ব্রহ্মা দেবহূতি ও কর্দমকে এইভাবে আশ্বাস প্রদান করে নারদ ও সনকাদি কুমারদের সঙ্গে হংসযানে আরোহণ করে ব্রহ্মলোকে চলে গেলেন। এবার জেনে নেব ভগীরথের বংশ সগর সম্পর্কে। বিজয়ের পুত্র বৃক, বৃকের পুত্র ছিল রাহুক। শত্রুরা রাহুকের রাজ্য অধিকার করলে রাহুক তার পত্নীর সাথে বনে প্রবেশ করেন। রাহুক বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলে তার পত্নীও তার সাথে সহমরণে উদ্যত হলেন। কিন্তু মহর্ষি ঔর্ব জানতেন যে তিনি গর্ভবতী, তাই তিনি তাকে সহমরণ থেকে নিবৃত্ত করেন। এই বৃত্তান্ত জেনে সেই মহিষীর সপত্নীগণ বিদ্বেষবশত তার ভোজনের মধ্যে গড় বা বিষ মিশিয়ে দেয়, কিন্তু বিষের কোনো প্রভাব গর্ভের মধ্যে পড়েনি। গড়ের সাথে পুত্র প্রসব হওয়াতে পুত্রের নাম হয়েছিল সগর। সগর মহাযশস্বী রাজ চক্রবর্তী অর্থাৎ সম্রাট হয়েছিলেন। সগর রাজা মহর্ষি ঔর্বের উপদেশে শাস্ত্রানুসারে অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্ববেদ এবং সর্ববেদময় আত্মস্বরূপ সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেন। সেই যজ্ঞের উৎকৃষ্ট অশ্ব দেবরাজ ইন্দ্র অপহরণ করেছিলেন। সুমতি ও কেশিনী নামে সগরের দুই পত্নী ছিল। পিতার আদেশানুসারে সুমতির গর্ভজাত পুত্রগণ অশ্বের খোঁজে সমস্ত পৃথিবী ঘুরে বেড়ালো। কোথাও সেই অশ্বকে খুঁজে না পেয়ে দর্পভরে সমস্ত পৃথিবীর চতুর্দিক খনন করতে লাগলো। পৃথিবীর চতুর্দিক খনন করতে করতে পূর্ব উত্তর কোণে কপিল মুনির কাছে সেই অশ্বকে তারা দেখতে পেল এবং তারা চিন্তা করলো এই লোকটি অশ্ব অপহরণকারী চোর, এখন চোখ বুজে বসে আছে, অতএব এই পাপিষ্ঠকে বধ করো, বধ করো। এই কথা বলতে বলতে সেই 60,000 সগরপুত্র অস্ত্রশস্ত্র উঁচিয়ে কপিল মুনির দিকে ধেয়ে গেল। কপিল মুনি সেই সময় চোখ খুললেন। দেবরাজ ইন্দ্র রাজকুমারদের বুদ্ধি ভ্রংশ করে দিয়েছিলেন, তাই তারা কপিল মুনির মতো মহাপুরুষকে অপমান করেছিল। এর ফলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। সগরের ছেলেরা কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, এ কথা বলা ঠিক হবে না। কপিল মুনি তো শুদ্ধ সত্যগুণের পূর্ণ আধার, তার শরীর তো জগৎকে পবিত্র করেছিল মাত্র, তার কাছে ক্রোধের মতো তমগুণ আসবে কি করে? পৃথিবীর ধুলো কি আকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? এই সংসার এক মৃত্যুপথ সমন্বিত দূরতিক্রমণীয় সাগর। কিন্তু কপিল মুনি এই পৃথিবীতে সাংখ্যশাস্ত্র নামক এমন একটি দৃঢ় নৌকো বানিয়ে দিয়েছেন, যার দ্বারা যে কোনো মুমুক্ষ মানুষ সেই সমুদ্র পার হয়ে যেতে পারে। তিনি কেবল পরম জ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমাত্মা। শত্রুমিত্রের ভেদাভেদ বুদ্ধি তার মধ্যে কি করে আসতে পারে? সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসমঞ্জস নামে এক পুত্র জন্মায়। অসমঞ্জসের পুত্রের নাম ছিল অংশুমান। এরপর সগর রাজার আদেশে অংশুমানও ঘোড়ার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। পিতৃব্যদের খনিত পথে পথে যাত্রা করে এক জায়গায় পিতৃব্যদের দেহভস্যের কাছে ঘোড়াটিকে দেখতে পেলেন। ভগবান কপিল মুনি সেখানেই বসেছিলেন। তাকে দেখে মহামানা অংশুমান তাকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে একাগ্র চিত্তে তার স্তব করতে লাগলেন। অংশুমান বললেন, হে ভগবান, আপনি অজন্মা ব্রহ্মারও অতীত, তাই তিনিও আপনাকে প্রত্যক্ষ দর্শন করতে পারেননি। দেখা তো দূরস্থান। সমাধির পর সমাধি, যুক্তির পর যুক্তি প্রয়োগ করেও আজ পর্যন্ত তিনি আপনাকে বুঝতে পারেননি। আমরা তো তারই মন, শরীর ও বুদ্ধি দ্বারা সৃষ্ট অজ্ঞানী জীব। আমরা তাহলে কি করে আপনার মহিমা বুঝতে পারব? আপনি একরস জ্ঞান ঘন স্বভাব অর্থাৎ শুদ্ধ সত্য মূর্তি। মায়া, তার গুণ এবং গুণের কারণজনিত কর্ম এবং কর্মের সংস্কারে প্রাপ্ত লিঙ্গ শরীর তো আপনার নেই। আপনার না আছে নাম, না আছে রূপ, আপনি না কার্য না কারণ, আপনি সনাতন আত্মা। জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্যই আপনি এই শরীর ধারণ করে রয়েছেন। হে সর্বাত্মন, হে ভগবান, আজ আপনার দর্শন লাভে আমার কাম, কর্ম ও ইন্দ্রিয়ের আশ্রয়ভূত দুচ্ছেদ্য মোহবন্ধন ছিন্ন হলো। এইভাবে অংশুমান ভগবান কপিল মুনির প্রভাব কীর্তন করলে কপিল মুনি সর্বান্তকরণে কৃপা করে অংশুমানকে বললেন, হে বৎস, এই অশ্ব তোমার পিতামহের যজ্ঞীয় পশু, তুমি নিয়ে যাও।
তোমার ভস্মীভূত পিতৃব্যদের উদ্ধার কেবল গঙ্গাজল দ্বারাই হতে পারে, অন্য কোনো উপায় নেই। অংশুমান বিনম্রভাবে তাকে প্রদক্ষিণ করে প্রণামপূর্বক প্রসন্ন হয়ে যজ্ঞীয় অশ্ব পিতামহের কাছে নিয়ে এলেন। যজ্ঞীয় অশ্বের দ্বারা সগর রাজা যজ্ঞের অবশিষ্ট কর্ম সমাপ্ত করলেন। অংশুমান গঙ্গাকে মর্তে আনার জন্য বহুকাল তপস্যা করেও সাফল্য পেলেন না। আয়ু শেষ হলে তিনি পরলোক গমন করেন। অংশুমানের পুত্র দিলীপও পিতার মতো সুদীর্ঘ তপস্যা করেন, কিন্তু তিনিও সফল হলেন না এবং যথাকালে পরলোক গমন করলেন। দিলীপের পুত্র ভগীরথ অতি দুষ্কর তপস্যার অনুষ্ঠান করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী গঙ্গা তাকে দর্শন দেন এবং বলেন, আমি তোমাকে বর দেওয়ার জন্য এসেছি। গঙ্গা দেবী ওই কথা বললে রাজা ভগীরথ বিনম্রভাবে তার অভিপ্রায় ব্যক্ত করলেন যে আপনি মর্তলোকে চলুন। গঙ্গা দেবী বললেন, আমি যখন স্বর্গের থেকে ভূতলে পতিত হব তখন আমার বেগ ধারণ করার জন্য কাউকে দরকার। হে ভগীরথ, আমার বেগ যদি কেউ ধারণ না করে তবে আমি ভূতল ভেদ করে রসাতলে চলে যাব। এছাড়াও আরও একটা কারণে আমি মর্তে যেতে চাই না। মর্তের মানুষ আমার জলে তাদের পাপ রাশি স্খলন করবে। আমি সেই পাপ রাশি কোথায় মার্জন করব? এইসব বিষয় তুমি ভালো করে বিবেচনা করে দেখো। ভগীরথ বললেন, হে মাতো, সন্ন্যাসী, ব্রহ্মনিষ্ঠ, শান্ত ও জগৎ পাবন সাধুগণ আপনার জলে স্নান করে তাদের অঙ্গসঙ্গ দিয়ে আপনার পাপ হরণ করবেন, কারণ তাদের হৃদয়ে অঘোহারী শ্রীহরি নিত্য বিরাজমান। দেহধারীদের আত্মরূপী রুদ্রদেব আপনার বেগ ধারণ করবেন, কারণ শাড়ি যেমন সুতোর মধ্যে ওতপ্রোতভাবে গ্রথিত, সেই রকমই এই সমগ্র বিশ্ব ভগবান রুদ্রের মধ্যে ওতপ্রোতভাবে বিরাজিত। গঙ্গাদেবীকে এই কথা বলে রাজা ভগীরথ তপস্যার দ্বারা ভগবান রুদ্রকে সন্তুষ্ট করতে প্রবৃত্ত হলেন। অল্পকাল মধ্যেই আশুতোষ তার প্রতি প্রসন্ন হলেন। ভগবান শঙ্কর সর্বলোক হিতৈষী। ভগীরথের প্রার্থনা তথাস্তু বলে স্বীকার করলেন এবং সাবধানে গঙ্গাদেবীকে নিজের মাথায় ধারণ করলেন, কারণ শ্রীহরির পাদ প্রক্ষালিত গঙ্গার জল অতীব পবিত্র। তদনন্তর রাজা ভগীরথ জগৎ পাবনী গঙ্গাদেবীকে সেখানে নিয়ে গেলেন যেখানে তার পিতৃপুরুষগণের দেহ ভস্মীভূত হয়ে স্তূপ আকারে পড়েছিল। ভগীরথ বায়ুর মতো বেগগামী রথে চড়ে আগে আগে চলতে লাগলেন, আর গঙ্গাদেবী তার পেছনে পেছনে ধাবিতা হয়ে প্রতিষ্ঠিতা সমস্ত দেশকে পবিত্র করতে করতে এগোতে লাগলেন। এইভাবে গঙ্গাসাগর সঙ্গমে এসে গঙ্গাদেবী নিজের পবিত্র জলে সগর রাজার ভস্মীভূত পুত্রদের অভিষিঞ্চিত করলেন। সগরপুত্রগণ ব্রাহ্মণের অবজ্ঞারূপ স্বকৃত অপরাধে বিনষ্ট হয়েছিলেন, তাই তাদের উদ্ধারের কোনো পথই ছিল না। তবুও সাক্ষাৎ দৈহিক স্পর্শ না হলেও কেবল দেহভস্যের দ্বারা গঙ্গা জলের স্পর্শ হওয়া মাত্র তারা স্বর্গে চলে গেলেন। শুধুমাত্র দেহভস্যের সাথে গঙ্গা জলের স্পর্শ হওয়াতেই সগরপুত্রগণ স্বর্গে চলে গেলেন। তাই যারা নাকি ব্রত ধারণ করে শ্রদ্ধার সাথে গঙ্গাদেবীর সেবা করেন তাদের সম্বন্ধে আর কি বক্তব্য থাকতে পারে? গঙ্গাদেবীর মাহাত্ম্য সম্বন্ধে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ গঙ্গাদেবী ভগবানের সেই চরণকমল থেকে সমুৎপন্না হয়েছেন, যার সশ্রদ্ধ চিন্তনে বড় বড় মুনি ঋষিগণ দুস্তজ দেহ সম্বন্ধ পরিত্যাগপূর্বক কঠিন ত্রিগুণ বন্ধন ছিন্ন করে সদ্য ভগবৎ সারূপ্য লাভ করে থাকেন। সুতরাং গঙ্গাদেবী সংসার বন্ধন ছেদন করে দেবেন, এটা এমন কি আর বড় কথা? যে পুণ্যফল জপ তপ তীর্থযাত্রা বা ধার্মিক কর্ম করলে পাওয়া যায়, সেই পুণ্যফল শুধুমাত্র একবার এই গঙ্গাসাগর স্নান করলেই পাওয়া যায়। তাই তো বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।